শেখ হাসিনা তো পালাইছে, তার দলটাও ফেলাই দিয়ে গেছে, তার নেতাগুলোও ফেলাই দিয়ে গেছে। এই কথাটা তো বলছিলাম আরো আগেই, ওপেন মিটিং এ পল্টনে বলছিলাম যে হাসিনা কিন্তু হেলিকপ্টারে চলে পালাইবো। বলছিলাম কিনা? বলছিলাম আপনাদের শেখ হাসিনার দালালি করতেছেন। পুলিশের লোকজনদেরকে বলছিলাম যে আপনারা তার এখন হুকুম তামিল করতেছেন, আপনাদের কাউরে নিবে না, কাউরে নিবে না। একটা বোনের ডাইকা তাড়াতাড়ি পালাইছে, তাড়াতাড়ি পালাইছে। তো সেই কারণেই আজকে এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কোন স্বৈরাচার টিকে না, কোন স্বৈরাচার টিকে না। আর বাংলাদেশে তো নাই। আরে ভাই, বাংলাদেশ পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যে খুব কম দেশে আছে যে সশস্ত্র যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করছি। আমরা কারো দয়ায় এই দেশটা পাই নাই, কোন ব্যক্তির দয়ায় পাই নাই, কোন রাষ্ট্রের দয়ায় পাই নাই। আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি। আর এই দেশের মানুষকে যখনই কোন স্বৈরাচার চাপায় রাখতে চাইছে, এই দেশের মানুষ বুকে রক্ত দিয়ে সেই স্বৈরাচারকে উৎখাত করছে, উৎখাত করছে। আজকে এটাই বাস্তব। শেখ হাসিনা একদিন আগেও মনে করছিল তার বিশাল শক্তি, তার আবার লড়াইতে। দুই দিন আগে বলছিল শেখ হাসিনা পালায় না, বলছিল না? দুই দিন পরে পালায় গেছে, নিজের জীবন পালায় গেছে। পার্থক্যটা এইখানেই। অনেকে বলে খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা করে। আমি বারবার বলছি খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা হয় না। খালেদা জিয়া এই দেশে নিজের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন এই দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য। আর এই মহিলা কমিটমেন্ট করার পরও ওই খালি প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে দিব, আবার তো ক্ষমতা আসতে পারবো না এই মনে করে ক্ষমতা ছাড়ে নাই, এই জন্য ক্ষমতা থেকে উৎখাত হয়ে গেছে। আর বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিছিল বলেই বেগম খালেদা জিয়া দেশে আছে। বেগম খালেদা জিয়া কেউ বলে না যে পালাইছে। বেগম খালেদা জিয়া দেশে ছিল, দেশে আছে, আবার মুক্ত হয়েছে। এবং আগামী দিনে নির্বাচনে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এটাই পার্থক্য। আর এখন বলতেছে, আগে বলতো আওয়ামী লীগ বা শেখ হাসিনা বলতো বিএনপি নাই, বিএনপি টিকো কই, বিএনপির নেতা কই। এখন আওয়ামী লীগের নেতা কই?